গ্রামের প্রাকৃতিক মৌচাক থেকে এই মধুগুলো সংগ্রহ করলাম। এই মাত্র মৌচাক থেকে সংগ্রহ করলাম। দেখেন কত সুন্দর মধু এই মৌচাক থেকে সংগ্রহ করেছি। একদম খুব সুন্দর মধু। দেখেন মধুগুলো আমি চিবে বের করব, আপনাদের একটু দেখাবো। দেখেন কত সুন্দর মধু। আসলে প্রাকৃতিক মৌচাকের মধুগুলো একটু পাতলা হয়, খুব একটা ঘনত্ব হয় না। এই যে মধুগুলো আমি চিপবো, আপনাদের একটু দেখাবো। আপনারা একটু দেখেন যে আসলে মধুগুলো কিরকম। বিভিন্ন মৌচাক থেকে কিন্তু বিভিন্ন কালারের মধু বের হতে পারে, তাতে কোনো সমস্যা নেই। এক এক সময় এক এক রকমের ফুল বেশি থাকার কারণে কিন্তু যে ফুলটা বেশি থাকে সেই ফুলের কালারটা কিন্তু মধুতে আসে। এরপরে কিন্তু যে মধুটা আসবে ওই মধুটা কিন্তু লাল হবে। বন্ধুরা, এই মধুগুলো কিছুদিন ঘরে রাখলে গ্যাস হবে, ফেনা হবে, একটু ঝাঁজ হবে বেশি। মধু কিন্তু একদম পাতল। আসলে প্রাকৃতিক মৌচাকের মধুগুলোই কিন্তু পাতল। চাষ করা মৌমাছির মধুগুলো একটু ঘনত্ব হয়, সেই মধুগুলো ঘনত্ব হবে। আর আমাদের প্রাকৃতিক মৌচাকের মধুগুলোই যে দেখেন একদম পাতলা মধু। অনেকেই কিন্তু মধু চেনেন না, অনেকেই না চিনেই কিন্তু নানান ধরনের কথাবার্তা বলে থাকেন যে মধু এরকম হয় ওরকম হয়। আসলে কিন্তু মূলত অনেকেই কিন্তু মধু চেনেন না। সরিষা ফুলের মধু ব্যতীত যে কোনো ফুলের মধু উপরে একটু গ্যাস হবে, একটু ফেনা হবে, একটু ঝাঁজ ঝাঁজ বেশি লাগবে। অনেকেই কিন্তু বলেন যে মধু ঝাঁজ ঝাঁজ লাগলে ওই মধুটাই 1 নাম্বার, ওই মধুটা 2 নাম্বার। আসলে কিন্তু এটা ঠিক না। আসলে মধু আগে চিনতে হবে, আগে বুঝতে হবে, তারপরে কিন্তু আসলে এই মধুর সম্পর্কে আগে অভিজ্ঞতা অর্জন করতে হবে। মধু আগে চিনতে হবে, বুঝতে হবে, তারপরে এই মধুর সম্পর্কে মন্তব্য করা যাবে। না জেনে না বুঝে কোনো কিছুর সম্পর্কে মন্তব্য করাটা আসলে বুদ্ধিমানের কাজ না।